আওয়ামী লীগ পালিয়েছে, ওদের ভূত প্রেতাত্মারা পালায়নি, বললেন মির্জা ফখরুল। এদিকে ৮৩টি সুপারিশ করেছি দলীয় কোনো উপকারের জন্য নয়, রাজনৈতিক ফায়দার জন্য না, বললেন কর্নেল ওলি। জানাবো সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনের প্রস্তাব ইসলামী আন্দোলনের। আরো জানাবো দুর্নীতি ও অর্থ পাচারের বিরুদ্ধে ব্যর্থতায় পরিচয় দিয়েছে দুদক, বললেন ইফতেখারুজ্জামান। এবং সর্বশেষ জানাবো লাইনে ফাটল, লাল ওড়না দেখে থামল ট্রেন, রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ পালিয়েছে, ওদের ভূত প্রেতাত্মারা পালায়নি, বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাসিনার মন্ত্রী এমপিরা কোথায়? ওরা আজ পালিয়েছে। আমরা কি পালিয়েছি? বেগম জিয়া কি পালিয়েছেন? কিন্তু ওরা পালিয়েছে, ওদের পালিয়ে যেতে হয়েছে। কেন? আমাদের ছাত্র সমাজের আন্দোলনের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগ পালিয়ে চলে গেছে, কিন্তু ওদের ভূত প্রেতাত্মারা এখনো পালায়নি। তারা আবারও চেষ্টা করবে কি করে তারা ফিরে আসতে পারে। মির্জা ফখরুল বলেন, আমরা ১৫ থেকে ১৬ বছর ধরে অত্যাচারিত হয়েছি। আমাদের প্রায় ৭০০ মানুষকে গুম করে দিয়েছে। লাকসামের পারভেজ হিরোকে গুম করে দিয়েছে। ঢাকার প্রায় ৭০০ লোককে গুলি করেছে। আমাদের কয়েক হাজার লোককে গুলি করে হত্যা করা হয়েছে। এমনকি এই আন্দোলনে তারা রাস্তার মধ্যে আমাদের ছেলে মেয়েদের পাখির মতো গুলি করে হত্যা করেছে। এদের হাত থেকে আমরা এখনো মুক্ত হলেও এই যে এখন স্বাধীনতা, এই স্বাধীনতাকে সংহত করতে হবে, এটাকে এখন জোরদার করতে হবে। ছাত্র জনতার যে ঐক্য তৈরি হয়েছে, সেই ঐক্যকে আরো শক্ত করে ধরতে হবে। তিনি বলেন, আমরা এখানে কোনো নির্বাচনী ক্যাম্পেইন করতে আসিনি। আমরা এসেছি আমাদের অনেক ভাই বোন বন্যায় কষ্ট পেয়েছে, দুর্গত হয়েছে, তাদের পাশে দাঁড়াবার জন্য। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে আমরা এখানে এসেছি। আজকে আমরা কোনো নির্বাচনের কথা বলবো না, আমরা বাংলাদেশের কথা বলতে চাই। যে ফেসিবাদ ফিরে গেছে, তারা যাতে আবার ফিরে আসতে না পারে, সেজন্য বর্তমানে যে সরকার আছে তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে। মির্জা ফখরুল বলেন, আমাদের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীনতাকে সুসংহত করতে হবে। আজকে ওরা চলে গেছে বলে আমরা একেবারে স্থায়ী হয়ে গেছি, যা কিছু করতে পারি না, যা খুশি তা করতে গেলে আমাদের এই স্বাধীনতা থাকবে না, আবার আমাদের উপর জুলুম নির্যাতন শুরু করবে। এই মুহূর্তে আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে আমরা এই সরকারকে সহযোগিতা করব, আমাদের পুলিশ বাহিনীকে সহযোগিতা করব, প্রশাসনকে সহযোগিতা করব, ঐক্য ধীরে রেখে একসঙ্গে কাজ করব। বিএনপি মহাসচিব বলেন, আমরা ৩১ দফা দিয়েছিলাম সংস্কার করার জন্য। এখন যে রাষ্ট্র ব্যবস্থা আছে, এভাবে রাষ্ট্র চলতে পারে না। এর জন্য আমাদের অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে, বিচার বিভাগকে ঢেলে সাজাতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের পুলিশ প্রশাসনকে ঢেলে সাজাতে হবে, আমাদের মিডিয়াকে ঢেলে সাজাতে হবে, সর্বোপরি ইলেকশন কমিশনকে ঢেলে সাজাতে হবে। আমরা যেন ভোট দিতে পারি, আমার ভোট আমি দিতে পারি, যাকে খুশি তাকে দিতে পারি, সেই ব্যবস্থা করতে হবে। এর জন্য তো সময় লাগবে। সেই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব, আমরা তৈরি হব, আমরা নিজেদের মানুষের দোরগোড়ায় নিয়ে যাব, আমাদের যাতে মানুষ খারাপ না বলে। তিনি বলেন, একটা কথা পরিষ্কার করে বলি ভাই, কোনো চাঁদাবাজি চলবে না, দখলদারি চলবে না। যারা এসব করবে তাদেরকে সরিয়ে দিন। এরাই আমাদের দলকে এবং দেশকে নষ্ট করতে চায়। প্রশাসনকে বলবো, যারা এটা করবে তাদের গ্রেফতার করেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। ৮৩টি সুপারিশ করেছি দলীয় কোনো উপকারের জন্য না, রাজনৈতিক ফায়দার জন্য না, বললেন কর্নেল ওলি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল ওলি আহমেদ বলেছেন, এলডিপির পক্ষ থেকে আমরা ৮৩টি সুপারিশ করেছি। এগুলো দলীয় কোনো উপকারের জন্য না, রাজনৈতিক ফায়দার জন্য না, আমাদের ব্যক্তিগত কোনো সুবিধার জন্য না। তিনি বলেন, স্বৈরাচারী সরকার অতীতে ছিল, ফেসিবাদী কায়দায় পরিচালিত হতো, জনগণের মানবাধিকার ছিল না, স্বাধীনতা ছিল না। ওলি আহমেদ বলেন, আমরা ৮৩টি সুপারিশ করেছি আর বলেছি যে অন্তর্বর্তী সরকারের সংস্কারের জন্য যা যা প্রয়োজন বা নিয়মিত রুটিন কাজের জন্য প্রয়োজন গ্রহণ করবেন, বাকিগুলো গ্রহণ করার প্রয়োজন নেই। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য হলো একটা পরিচ্ছন্ন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। এখন পর্যন্ত বাংলাদেশকে আমরা চাঁদাবাজ মুক্ত করতে পারিনি, স্বৈরাচার মুক্ত হয়েছে। চাঁদাবাজ মুক্ত এখনো হয়নি, এখনো কোর্ট কাচারিতে ন্যায় বিচার হচ্ছে না। সাধারণ মানুষ যতদিন পারত ন্যায় বিচার পাবে না, ততদিন পর্যন্ত এই স্বাধীনতার কোনো মূল্য নেই। প্রত্যেক মানুষকে বুঝতে হবে যে আমি একটা স্বাধীন দেশের নাগরিক, সেই বিবেচনায় রেখে আমরা ৮৩টি প্রস্তাব দিয়েছি। তিনি আরো বলেন, জামায়াতকে যদি ছোট তুচ্ছ কারণে তাদের নিবন্ধন বাতিল করা যায়, আমাদের হাজার ছেলে মেয়ে হত্যা করার জন্য, ১৫ বছরে আরো কয়েক হাজার গুম করার জন্য, তাদেরটা কেন বাতিল হবে না? তাদের বাতিল হওয়া অত্যন্ত প্রয়োজন। বাতিল না হলে আগামীতেও স্বৈরাচারের জন্ম হবে। সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনের প্রস্তাব ইসলামী আন্দোলনের। অন্তর্বর্তী সরকারের কাছে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার বিকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মত বিনিময়কালে দাবি উপস্থাপন করে দলটি। মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনায় পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন,
আমরা পিআর সিস্টেমের যে নির্বাচন সেটা সব শাখার সব ধরনের মন মানসিকতার লোক সম্পৃক্ত থাকবে। এখানে ভোটের সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে। দল ও মার্কা থাকবে, জনগণ ভোট দেবে, যে দল যেভাবে ভোট পাবে সেই অনুযায়ী তাদের প্রতিনিধি সংসদে থাকবে, দেশ পরিচালনা করবে, সেখানে সবার সম্পৃক্ততা নিশ্চিত হবে, যার কারণে দেশ সুন্দরভাবে চলবে। এখানে কোনো আর বৈষম্যমূলক অবস্থা সৃষ্টি করার মতো কোনো বৈষম্য থাকবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, সুন্দরভাবে আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন সহ সর্বত্র ঢেলে সাজানোর ব্যাপারে আমরা তাদের পরামর্শ দিয়েছি। এসব জায়গাগুলোতে সুন্দর পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত নির্বাচন দেওয়া হলে আগের সে ধারাটাই বাস্তবায়নের ক্ষেত্রে তৈরি হতে পারে। বিধায় সর্বত্র সুন্দর পরিবেশ সৃষ্টি হবার মাধ্যমে স্বাধীনতা 53 বছরে যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে তাতে কালো টাকার দৌরাত্ম্য, দলীয়করণ ও পেশাশক্তির মাধ্যমে যারা যোগ্য, যাতে দেশপ্রেম রয়েছে, এই ধরনের লোকগুলো দেশ পরিচালনার দায়িত্ব পায় না। কতদিনের মধ্যে নির্বাচন এমন কোন সময়সীমার কথা জানিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বলেছি খুব শীঘ্রই, কিন্তু ব্যাপারটা তো আমাদের হাতে না। একদিন 2 দিন নির্ধারণ করে বলাও যায় না, তবে বলেছি খুব শীঘ্রই সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে নির্বাচন দিতে। দুর্নীতি ও অর্থ পাচার রোধে ব্যর্থতার পরিচয় দিয়েছে দুদক, বলছেন ইফতেখারুজ্জামান। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, দুর্নীতি ও অর্থ পাচার রোধে দুর্নীতি দমন কমিশনের নেতৃত্ব ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই অবস্থায় দুদককে ঢেলে সাজানোর প্রয়োজন। ইফতেখারুজ্জামান বলেন, অর্থ পাচার রোধে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, পুলিশের সিআইডি, অ্যাটর্নি জেনারেল ও জাতীয় রাজস্ব বোর্ড ব্যর্থ হয়েছে। এসব প্রতিষ্ঠান ঢেলে সাজাতে হবে। টিআইবি নির্বাহী পরিচালক আরো বলেন, প্রতিষ্ঠানটিতে বাইরের চাপ ছিল। দুদক ব্যর্থতার পরিচয় দিয়েছে, এটিকে ঢেলে সাজানো ছাড়া উপায় নেই, করতেই হবে। তবে দুদকে অনেক কর্মকর্তা আছেন যাদের চেষ্টা ছিল, উদ্যোগ ছিল। দলীয়করণের কারণে দুদক, পুলিশ সহ বেশ কিছু প্রতিষ্ঠানকে দুর্বল করা হয়েছে দাবি করে তিনি বলেন, অতিরিক্ত দলীয়করণের কারণে এসব প্রতিষ্ঠানকে অকার্যকর করে রাখা হয়েছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের লন্ডনে অর্থ পাচারের অভিযোগ ও তথ্য উপাত্ত দুদক, বিএফআইইউ, সিআইডিতে দেওয়া হলেও এসব প্রতিষ্ঠান কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন ইফতেখারুজ্জামান। পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব বলে মনে করেন তিনি। এক প্রশ্নের জবাবে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে রোডম্যাপ আছে। এর আগেও সিঙ্গাপুর থেকে অর্থ ফেরত আনা গেছে, তবে বিষয়টি সময় সাপেক্ষ। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সর্বগ্রাসী দুর্নীতি বাংলাদেশের ইতিহাসে বড় কালো দাগ। সর্বস্তরের দুর্নীতি ক্যান্সারের রূপ ধারণ করেছে। দুর্নীতির এই ক্যান্সার অপসারণের প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। দুদকের ব্যাপক সংস্কার প্রয়োজন। এই প্রতিষ্ঠানকে যারা নখ দন্তহীন বাঘে পরিণত করেছে তাদেরও আইনের আওতায় আনতে হবে। লাইনে ফাটল, লাল ওড়না দেখে থামল ট্রেন, রক্ষা পেলেন 5 শতাধিক যাত্রী। নাটোরের লালপুরে অল্পের জন্য দুর্ঘটনা কবল থেকে রক্ষা পেয়েছে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কম্পিউটার এক্সপ্রেস ট্রেনটি। শনিবার সকাল 7:20 দিকে উপজেলার আজিমনগর আব্দুলপুর বল্ক সেকশনের বৃষ্টিপুর এলাকায় রেললাইনে ফাটল দেখে লাল ওড়না উড়িয়ে দেন স্থানীয় নারীরা। তা দেখে ট্রেনটি থেমে যায়, ফলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনের 5 শতাধিক যাত্রী। স্থানীয় রেলওয়ে সূত্রে জানা যায়, সকালে আজিমনগর আব্দুলপুর সেকশনের বৃষ্টিপুর এলাকার রেললাইনে ফাটল দেখে স্থানীয় কয়েকজন নারীরা। এ সময় ওই লাইনে রাজশাহীগামী কম্পিউটার এক্সপ্রেস ট্রেনটি আসতে দেখে তারা লাল ওড়না উড়িয়ে দেন। দূর থেকে লাল কাপড় উঠতে দেখে ট্রেনের চালক দ্রুত ট্রেন থামিয়ে ফেলেন। আজিমনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু রাহান বলেন, ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে রেলপথ সংস্কারের কর্মীরা এসে মেরামতের কাজ শুরু করেন। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।